أعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وقال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء عبادة أو كما قال عليه الصلاة والسلام شكرا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে অনেক শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহু আকবার। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফ আপনাদের সামনে কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরা ইউসুফ এমন একটি কোরআনের সূরা যে সূরাতে রব্বুল আলামিন ধারাবাহিকভাবে একজন নবীর পূর্ণাঙ্গ জীবনী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা নিজে সূরার ব্যাপারে বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম আহসানাল কাসাস নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ নিজে বলতেছেন আহসান সবচেয়ে উত্তম ঘটনা আমি তোমাদের সামনে বর্ণনা করতেছি। এই সূরাটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সিরিয়ালের দিক থেকে, আর অবতীর্ণর দিক থেকে এই সূরাটা হচ্ছে 53 নম্বর। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 111টি, রুকুর সংখ্যা হচ্ছে 12টি। 12 নম্বর সূরা, রুকুর নম্বর হবে 12টি। তো এই সূরা এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটি বর্ণনা করেছেন। অন্য অনেক নবীর ঘটনা আল্লাহ তাআলা বিক্ষিপ্ত আকারে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। ধারাবাহিকভাবে
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যতীত কোন নবীর ঘটনা একসাথে আল্লাহ তাআলা বলেন এক এক সূরায় একটু আনছেন, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে সূরা ইউসুফকে পূর্ণাঙ্গরূপে আল্লাহ তাআলা বলেছেন, ধারাবাহিকভাবে বলেছেন। কেন? লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতান লিউলিল আলবাব। আল্লাহ বলেন এই ঘটনার মধ্যে মানব জাতির জন্য ইবরত নসিহত রয়েছে। কাদের জন্য? উলিল আলবাব, যারা ভাবুক, যারা চিন্তাশীল, যারা চৌকান্নশীল, বুদ্ধিমান, তাদের জন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উপদেশ রেখেছেন। তার জীবনের পাথেয় শিক্ষা গ্রহণের জন্য অনেক কিছু লিখে দিয়েছেন। এই সূরাটা নাযিল কেন হয়েছে? দুইটি বর্ণনা পাওয়া যায়। দুটি বর্ণনার সার সংখ্যা একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, আরবের কাফেররা রাসূলকে বিভিন্নভাবে তিনার নবুয়তকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশ্ন করত। নিজে রাসূলকে যদি প্রশ্ন করে আটকাইতে না পারত, তাহলে বুদ্ধিমানদের কাছে যাইত, এমন কিছু প্রশ্ন আমাদেরকে দাও যেগুলা করলে পরে মুহাম্মদ উত্তর দিতে পারবে না, সে শর্মিন্দা হবে, লজ্জিত। বুদ্ধি না পাইলে, নিজে আটকাতে না পারলে বুদ্ধিজীবীদের কাছে যাইত। তৎকালীন সময়ের বুদ্ধিজীবী, বর্তমান যেমন বুদ্ধিজীবী ইসরাইল ওই সময়ে ছিল। এই ইহুদিদের কাছ থেকে মক্কার মুশরিকরা বুদ্ধি কিনে আনছে। কথা বুঝতেছেন সবাই? এটা কিন্তু ধারাবাহিক আলোচনা, এক সপ্তাহ আলোচনা, এটা শেষ হবে না। যদি এই না ঘুমান তাহলে কিন্তু বুঝতেন না, পরে হুজুরে কি কয় না কই না। তো অনেকে ঘুমাইতেছেন, আমি কিন্তু দেখতেছি। বলেন তো, রাসূলকে আটকানোর জন্য যখন নিজেরা পারত না, বুদ্ধি কাদের কাছ থেকে কিনে আনতো? আরবের মুশরিকরা, ইহুদিদের কাছ থেকে। তো এই মুশরিকরা গেছে ইহুদিদের কাছে, মুহাম্মদ তো আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলতেছি, মুহাম্মদ আমরা এতদিন যার ইবাদত করছি সেই মূর্তির বিরুদ্ধে কথা বলতেছি, আমরা তো মুহাম্মদকে কোনোভাবেই আটকাইতে পারি না। এমন কিছু বুদ্ধি, এমন কিছু প্রশ্ন আমাদেরকে দেন, যে প্রশ্নগুলো করলে মুহাম্মদ লাজবাব হয়ে যাবে, কোনো উত্তর দিতে পারবে না, আমাদের কাছে সে হেরে যাবে, সে লজ্জিত হয়ে যাবে, আমরা বিজয়ী হয়ে যাব। তখন ইহুদিরা মুশরিকদেরকে বলল, ঠিক আছে যাও, এমন কিছু প্রশ্ন আজকে তোমাদেরকে বলে দিতেছি, এই প্রশ্নগুলা দুনিয়ার স্বাভাবিক কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। আল্লাহর পক্ষ থেকে যদি সে সত্যবাদী নবী হয়ে থাকে, সেটা একমাত্র সেই দিতে পারবে, আর কেউ দিতে পারবে। তার মধ্যে এক নম্বর প্রশ্ন, তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করো, বা ওই রূহ জিনিসটা কি, রূহ বা আত্মা কাকে বলা হয়, এইগুলা আমাদেরকে বলুন। কানগুলো অফ করে দেব, এত বলে করছেন এটা অফ করে দেব। দুই নম্বর প্রশ্ন, এক নম্বর প্রশ্ন হলো রূহ কাকে বলা হয়, দুই নম্বর প্রশ্ন হলো ওয়াসআলুনাক, দুই নম্বর প্রশ্ন করবেন ওই নবী সম্পর্কে যার পিতৃ জন্মস্থান হলো সিরিয়ার কেনানে, কিন্তু সে মিশরে চলে যেতে হয়েছিল। কেন তাকে মিশরে যেতে হলো, কেন সে মিশরে গেল, এই পরিপূর্ণ ঘটনা বর্ণনা করুন। কারণ ইউসুফ আলাইহিস সালাম মিশরের অধিবাসী, কেনানের অধিবাসী। কেনান হচ্ছে বর্তমান সিরিয়ার একটি অংশের নাম। এমন একজন নবী ছিলেন যেই নবীর জন্মস্থান, যেই নবীর বাবার জন্মস্থান ছিল সিরিয়াতে, কেনানে, কিন্তু কোনো এক কারণ তাকে মিশরে যাইতে হয়েছিল। বলুন তো, কেনান থেকে মিশর কেন ওই ব্যক্তিটা গেছিল, যাওয়ার ভিতরে কি কি ঘটনা হয়েছিল, ওই ঘটনা বলতে। তিন নম্বর প্রশ্ন, যদি সে সত্যবাদী নবী হয়ে থাকে, তাহলে সেই একমাত্র এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। এই তিন নম্বর প্রশ্ন হলো যে ওই 7 যুবক, যে যুবকগুলা তাদের দ্বীনের জন্য, ঈমানের জন্য দেশ ত্যাগ করেছিল, তাদের ঘটনা কি, তাদের ঘটনা। ওয়াসআলুনাকা আন যিল কারনাইন,
আর বলে 4 নম্বর প্রশ্ন হলো জুলকারনাইন সম্পর্কে তাদেরকে প্রশ্ন করুন। জুলকারনাইন